নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা বর্তমানে কীরকম সিচুয়েশনে রয়েছে, মানে তাদের বর্তমান পরিস্থিতি কি, তাদের সময় এখন কেমন চলছে সেটাও দেখব। এবং এরপর দেখব যে তোমার শত্রুদের ব্যাপারে অন্যরা কি আলোচনা করছে এই সময়, এবং তোমার শত্রুরাও কি আলোচনা করছে এই সময় তোমাদের ব্যাপারে সেটাও দেখব। আর লাস্টে দেখবো যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, এবং তোমাদের জন্য লাস্টে থাকবে মেসেজ এবং গাইডেন্স। তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্টে বলে নিই যে ভিডিওটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক না, সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, এবং রিডিংটা অবশ্যই জেনারেল। তো আমি শুরু করছি রিডিংটা। ফার্স্ট দেখে নেব যে তোমার যে শত্রুরা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি। দেখতেই পাচ্ছ যে যে কাজ তোমাদের বিরুদ্ধে তারা করেছিল সেটার জন্য তারা কর্মফল পাচ্ছে। আমি পাচ্ছি নীরবে কোনো যুদ্ধ চলছে তাদের মধ্যে, নীরবে যুদ্ধ। এই পার্সনগুলোই তোমাদের থ্রোট চ্যাক্রা ব্লক করার চেষ্টা করেছিল। তোমাদের অনেকের থ্রোটে প্রবলেম হতে পারে, তোমরা অনেকেই 10-10 দেখছো বা 1-1-1 দেখছো। আমি পাচ্ছি যে এরা হচ্ছে সেই পার্সন যারা কোনো রকম ভাবে তোমাদের সাথে কারো যুদ্ধ হলে তারা খুব মজা নেয়, খুব স্যাটিসফাই ফিল করে, এবং তাদের হচ্ছে পশু পাখি যদি আওয়াজ করে সেটার আওয়াজটা তাদের খুব আওয়াজ মনে হয় আর কি। মানে তাদের মনে হয় পশু পাখির আওয়াজ সহ্য হয় না, তাদের চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। কিন্তু যখনই কোনো কারোর বাড়িতে ঝগড়া হয় তখন কান পেতে শোনে এবং সেখানে বেশ মজা নেয়। তো এরকম টাইপের এরা এনার্জি এদের। এবং এক্ষেত্রে আমি পাচ্ছি যে এখানে বর্তমান এনার্জি থেকে পাচ্ছি যে এই কথা হয়তো কাউকে বলেছে তারা, এবং সেই কারণে অনেকে বলছে যে এরা কীরকম টাইপের দোগলা পার্সন। এদিকে বলছে যে তাদের মানে আওয়াজে প্রবলেম হয়, এদিকে হচ্ছে যখন তোমাদের সাথে কারো ঝগড়া হতো বা তোমাদের পরিবারে ঝগড়া হয় তখন তারা বেশ মজা নেয়। তো এদের অ্যাকচুয়ালি আওয়াজে প্রবলেম আছে না এদের অ্যাকচুয়ালি তোমার কোনো কিছুতে প্রবলেম রয়েছে, তো সেটাও প্রশ্ন হচ্ছে এই সময়। আমি তো এখানে মানে বেশি আলোচনাই পাচ্ছি, গসিপই পাচ্ছি, অন্যরা যা বলছে। তোমাদের শত্রুদের ব্যাপারে এখন প্রচুর কথাবার্তা চলছে, প্রচুর। মানে কারেন্ট এনার্জি চেক করতে গিয়ে তোমরা দেখছো এখানে লোকের আলোচনা ঢুকে যাচ্ছে। ও মাই গড। ইয়েস, তোমাদের যে হ্যাপি পরিবার রয়েছে, তোমাদের যে পরিবারে খুশি রয়েছে সেটা এন্ড করার তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্ন ম্যাজিক করেছে, এবং যে কারণে তাদের নিজেদের পরিবারে কিছু একটা সমস্যা চলছে এই সময়। বলছে যে কর্মা ব্যালেন্স হচ্ছে, যা করেছে তা ফেরত পাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের লাইফে প্রচুর ঝগড়া ঝামেলা এরা করিয়েছে এবং প্রচুর মজা নিয়েছে। ইয়েস, তোমাদের ইচ্ছে পূরণে তারা প্রচুর বাধা দিয়েছে, এবং এদের এখন কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম চলছে, এবং এরা স্ট্রেংথ পাচ্ছে না কোনো রকমভাবে। টাকা পয়সা প্রচুর দিয়ে এসেছে, প্রচুর তান্ত্রিক মৌলবীদের কাছে গেছে তাদের পরিবারের খুশির জন্য। কিছু একটা সিচুয়েশন রয়েছে তাদের জীবনে, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে কারণ এটা জেনারেল রিডিং। তো কিছুভাবে উল্টে রয়েছে তাদের কোনো সিচুয়েশন, তোমরা হয়তো জানবে এটা। এবং তারা কোনো রকমভাবে ডিপ্রেশনে রয়েছে, এবং একাকিত্ব কি জিনিস আর ভয় কি জিনিস, যে ভয়গুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছিল তারা পাস্টে পূর্বে, সেই ভয়গুলো তারা এখন কিন্তু ফিল করছে। এবং এরাই সেই পার্সন যারা তোমাদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে বারবার বাধা দিয়েছে, বারে বারে বাধা দিয়েছে। তোমরা প্রচুর পরিমাণে 9-9 দেখবে, যাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সে এরা বাধা দিয়েছে তোমরা প্রচুর পরিমাণে 9-9 দেখবে, বা 8-8ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো মানে এরা প্রত্যেকবার কোনো রকমভাবে, বা 5-5-5ও অনেকে দেখবে, এখানে প্রচুর সিনক্রোনিসিটি হচ্ছে। তো এরা প্রচুরভাবে তোমাদেরকে বেঁধে রেখেছে, তোমাদের স্ট্রেংথ, টাকা পয়সার এরিয়া, এবং তোমাদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা, সেই জায়গাগুলো পুরো বেঁধে রেখেছিল। মানে এরা একাধিক কাজ করেছে, একাধিক, মানে 9টার ওপর কাজ করে রেখেছিল এরা। তো সেই জিনিসটা কিন্তু এবার এদেরকে যে কিভাবে মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে এদের তোমরা যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটা না দেখে থাকো যে তোমাদের শত্রুদের রাতের ঘুম উড়ে গেছে, ওকে, এক্স্যাক্ট মনে নেই আমার, দেখবে লাস্ট কয়েকটা রিডিংয়ে দেখলেই তোমরা পাবে। তো ওই রিডিংটা একবার তোমরা দেখে নিও যারা এখনো দেখোনি, বা দেখে থাকলেও আরেকবার দেখে নিও, কারণ এখানে এনার্জিটা আসছে, ওখানে তোমাদের হয়তো কিছু মেসেজ রয়েছে। তো অবভিয়াসলি তারা এই সময় টাওয়ার মুভমেন্ট ফেস করছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কোনো রকমভাবে কেরিয়ারে তাদের প্রবলেম, এরা তোমাদের কেরিয়ারেও প্রচুর বাধা দেওয়ার চেষ্টা করেছে। ইয়েস, এদের এখন এমন নয় যে একটা সমস্যা, এদের এখন অনেক রকমের সমস্যা। যেরকম তোমরা এক সময় প্রচুর সমস্যা ফেস করেছিলে, তারা এই সময় কিন্তু একই রকম ফেস করছে। দেখতে পাচ্ছ এস অফ ওয়ান্স সেই কথাটাকে সম্মতি জানাচ্ছে যে এরা এখন একই সময়ে, একই টাইমে, অ্যাট আ টাইমে একই রকমভাবে
একসাথে অনেক সমস্যার সম্মুখীন, এবং যেটা তোমাদের সাথে পাস্টে তারা করেছিল সেই একই জিনিস, একই মেডিসিন এখন তারা খাচ্ছে। দেখো, এই দেখো, কিছু বলার নেই, কার্ড বলছে আমি কিছু বলতে পারছি না এখানে, তোমরা দেখো। এদের লাভ লাইফে প্রবলেম, মানে সমস্ত দিক থেকে এখন যেন একদম চাপ চলছে এদের। এদের বাণীর জন্য প্রবলেম। এরা হয়তো তোমাদের বাণীর ওপর কাজ করেছিল, যে তোমরা দেখতে যে এমনি সময় সবসময় ঠিক বলছো, কিন্তু যখনই কোনো রকম কিছু করছো, মানে কোনো কারোর সাথে কথা বলতে হচ্ছে বা কিছু, তখন হয়তো একই কথা তোমরা বারবার রিপিট করছো। মানে ধরো কোনো একটা কথা বলছো, কোনো একটা ওয়ার্ড বলছো, ধরো ওকে বলছো, ওকে বারবার বলছো। তো এইরকম টাইপের জিনিস তারা কাজ করে করিয়েছিল, এবং সেটা তোমরা অনেক পরে বুঝেছো। তো এইরকম, এবং এদের এইরকম টাইপের সিচুয়েশন এখন, মানে খুবই খারাপ বললে কিছু ভুল নেই। ওকে, তো বর্তমান সিচুয়েশন তোমাদের শত্রুদের একদমই ভালো না, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু তা বলে এটা ভেবো না যে তারা, তাদের যে চরিত্র রয়েছে, তাদের যে পার্সোনালিটি রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেটা পরিবর্তন হয়ে যাবে, যে ক্ষতির কাজ করার যে একটা স্বভাব রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে। ওটা হবে না, ওটা তাদের রক্তে মিশে রয়েছে, বলে না রক্তে রয়েছে, কিছু করার নেই, ওটা রক্তে রয়েছে, জিনে রয়েছে, ওটা হবে না, ওটা পরিবর্তন হবে না। ইয়েস, দেখতেই পাচ্ছ অবস্টেকলস টু ওভারকাম, এদের এখন জীবনে অবস্টেকলস রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে মাউন্টেন দেখছো। খুশি পেতে গেলে, খুশি মানে বা প্লেজার নিতে গেলে, যে ফিজিক্যালি ইনভলভ থাকতো এবং লোকের নামে বলে বেড়াতো যে তোমরা ফিজিক্যালি ইনভলভ সারাক্ষণ, নিজেরা ফিজিক্যালি ইনভলভ থাকতো সারাক্ষণ, তো সেই জায়গাতে এখন সেটাও হচ্ছে না। ওকে, ওই ফিজিক্যালি ইনভলভমেন্টটাও হচ্ছে না, যেন গুড লাক তাদের যে ছিল সেই গুড লাকটাও যেন চলে গেছে। ওকে, এবং তারা চেষ্টা করছে অনেকভাবে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছে, যে এই যে নেগেটিভ ফিলিংসগুলো তাদের আসছে, যা যা করেছে সেই জিনিসগুলো যখন মাইন্ডে বারবার তাদের চলছে, তারা চেষ্টা করছে যে বিভিন্নভাবে পজিটিভ থট রাখা, পজিটিভ অ্যাফার্মেশন বলা, বারবার পজিটিভ অ্যাফার্মেশন বলছে, বারবার ঠাকুরের নাম করছে, বারবার নিজেকে প্রোটেক্টেড বলার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় লিখছে সাকসেসের জন্য, বিভিন্ন জায়গায় সাকসেস করছে, কিন্তু হচ্ছে না। কেন? কারণ লোকের ক্ষতি করে রেখেছে, যেরকম করেছে সেরকম টাইপের কর্মফল তাদেরকে পেতেই হবে। এবং কোনোরকমভাবে এদের লাইফে কোনো একটা পার্সন খুব রিসেন্ট টাইমে এসেছে, এটা কোনো তান্ত্রিক মৌলবী হতে পারে, যারা বলেছে যে তোমরা 100% সাকসেসফুল হবে, মানে তোমাদের শত্রুরা 100% সাকসেসফুল হবে, একটা কোনো গ্যারেন্টি দিয়েছে। কিন্তু কোনোরকমভাবে তাদের সমস্ত গ্যারেন্টি বা সমস্ত যে প্ল্যান তোমার বিরুদ্ধে হতে পারে বা তাদের লাইফে হতে পারে, সব কিছু আনসাকসেসফুল হচ্ছে। তোমরা দেখো যে কোনো একজন নতুন পার্সন তাদের লাইফে এন্ট্রি নিয়েছে, যে পার্সনটা কোনোরকম তাদেরকে বিশ্বাস দিয়েছে যে কিছু একটা হবে, কিছু একটা করে দেবে, সেটা যে কোনো পার্সন হতে পারে, সবার ক্ষেত্রে তান্ত্রিক মৌলবী হতে হবে তার কোনো মানে নেই, বাট ক্যান্ডেল এখানে সেটাকেই ডিনোট করছে, পুজো পাঠ করে এরকম কোনো পার্সন হতে পারে, বা তারা কোনোরকমভাবে নতুনভাবে কোনো কিছু তাদেরকে জ্ঞান দিচ্ছে, কিন্তু সেটা কোনোরকমভাবে সেই প্ল্যানগুলো তাদের জন্য সাকসেসফুল হচ্ছে না, তাদের জন্য হচ্ছে না, এবং তোমার বিরুদ্ধে যেটা করছে সেটাও হচ্ছে না, এরকম পাচ্ছি আমি। তো সেই কারণে আরও দুঃখ, মানে যতটা নিজের লাইফে ভালো হচ্ছে না ঠিক আছে, কিন্তু তোমার যে ক্ষতিটা করতে পারছে না এই সময়, সেটার জন্য দুঃখে রয়েছে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে। এবং এরা কোনো ছোটোখাটো শত্রু না, এরা বড় বড় শত্রু, যারা একসাথে অনেক কাজ করেছে, এবং এদের টাকা প্রচুর ভগবান দিয়েছিল, মানে ছিল কপালে যে টাকা, সেই টাকাগুলো সব ক্ষতির কাজ করে করে নষ্ট করেছে, এখন এরা শূন্য হয়ে গেছে। তো এবং এদের মানি ব্লকেজ চলছে এই সময়, কারণ এত ক্ষতির কাজ করেছে। কারণ একটা সময় পর্যন্ত তো ভগবান দেখে, তারপর তো অবশ্যই ভগবান তো শিক্ষা দেবেই, কারণ ভগবান হচ্ছে কি, মানে পিতামাতার জায়গায়, তো পিতামাতা তো কখনোই চাইবে না যে তার সন্তান ভুল পথে চলে যাচ্ছে তাকে আমি শিক্ষা দেবো না সময় থাকতে, তো সেটা তো হবে না। তো সেটা দিচ্ছে, কারণ এটা তো ভগবানের নামও করে না, তো সেই হিসেবে। তো আর দেখে নেব যে তোমার এই যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে এখন কি আলোচনা চলছে। তোমার শত্রুরা এই সময় সাকসেসফুল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ছুটছে, তারা কোনো জায়গায় থেমে নেই, তারা এখন ছুটছে, এবং তারা তাদের জীবনে যাতে যে সমস্যাগুলো চলছে সেই জায়গাতে যাতে জিততে পারে এবং টাকা পয়সা যাতে আসতে পারে, সেই জায়গায় ছুটছে, সেটা কিন্তু সবাই এই সময় কিন্তু আলোচনা করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমার শত্রুদের রাতের ঘুম উড়ে গেছে তোমাকে সাকসেসফুল হতে দেখে। ওকে, এটাও বলছে অনেকে। এবং তাদের যে ডেভিলিস যে নেচারটা রয়েছে সেটা কিন্তু এই সময় আরও ভালো করে প্রকাশ পাচ্ছে। পাশ থেকেই যে তারা খারাপ নেচারে সেটা কিন্তু এরা জানে, যারা আলোচনা করছে তারা জানতো, কিন্তু এই সময় যেন পুরোপুরি আসল রূপ বেরিয়ে এসেছে। মানে একটা ব্যাপার হয় কি, আমরা জানি যে মানুষটা খারাপ, আমি ফিল করতে পারছি, এনার্জি পাচ্ছি, ঠিক আছে। আরেকটা হয় না যে আমি সামনাসামনিভাবে দেখছি যে হ্যাঁ এই মানুষটা খারাপ, এরকম। মানে একটা ধরো এক্সাম্পল দিই, যে তোমরা দেখবে
যে থার্ড পার্টি যারা রয়েছে তারা সবসময় শাড়ি পরে থাকে বেশিরভাগ, বা চুড়িদার পরে থাকে, এমন পোশাক পরে থাকে, খুব ঢেকে ঢুকে থাকে। এবং যেটা নর্মালি তুমি যদি পার্কে যাও বা কোনো এমন জায়গাতে যাও, যদি অন্য কারোর হাজব্যান্ডের সাথেও যদি যায় তারা, তুমি নর্মালি ধরে উঠতে পারবে না, ছেলেদের তো ধরাই যায় না, বাদ দাও, মহিলাদের ধরতেই পারবে না যে তারা কোনো মানে অন্যের হাজব্যান্ডের সাথে ঘুরছে। কারণ তারা সবসময় ন্যাচারাল যেটা সমাজের যেটা নিয়মকানুন, যেটা অ্যাকচুয়ালি মানে নিয়মকানুন বলতে আর কি সমাজে যেটা চলে আর কি, যেটা লোকে ভালো মানে সভ্য হিসেবে দেখে সেরকমই পড়ে। এটার উদাহরণ আমার দেওয়ার প্রয়োজন নেই, তোমরা একটু ইউটিউব দেখলেই বুঝতে পারবে, দেখতে পাবে যে ভালো বড় হাতা ব্লাউজ, পরিপাটি করে শাড়ি পরা, সুন্দরভাবে সব কিছু করা, এবং এদিকে লোকের বরের সাথে রয়েছে। তো কিন্তু এই জিনিসগুলোকে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে হ্যাঁ, যে সবসময় যে এরকম পরিপাটি করে শাড়ি পরে আর ভালো করে চুড়িদার পরলেই বা কিছু করলেই যে সে ভদ্র ভালো হয়ে যাবে তার কোনো মানে নেই। ওকে, সে থার্ড পার্টিও বেরোতে পারে। যে একটা রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, খুব ভদ্রভাবে দেখাচ্ছে একটা পুরুষের সাথে, সেটা যে তার ওয়াইফই হতে হবে তার কোনো মানে নেই, বা এমনি একাই হেঁটে যাচ্ছে, সে যে কারোর ঘর নষ্ট করেনি সেটা নাও হতে পারে। ওকে, এবং সেই জিনিসটা কিন্তু তারা এই সময় তাদের আসল রূপ দেখছে। আগে হয়তো তারা দেখেওছে যে হ্যাঁ এরা খুব ওরকম ভদ্রভাবে সেজে টেজে যায়। ওকে, যে সমাজে যেটা আর কি ডিমান্ড রয়েছে সেরকমভাবে যায়, যেটা সমাজ আর কি যাকে ভদ্র বলে সেভাবে যায়। কিন্তু এখন অ্যাকচুয়ালি তাদের আসল চরিত্র বেরিয়ে এসছে, তাদেরকে কোনো রকমভাবে হয়তো কারোর সাথে দেখেছে, যেটা হয়তো ঠিক না, হয়তো অন্য কারোর ওয়াইফ বা কারোর পরের সাথে দেখেছে, এরকম টাইপের একটা ব্যাপার। তাদের কথাবার্তা সব কিছু তো ওইভাবে ডিনোট করতো, তাদের চাল চলন অবভিয়াসলি ডিনোট করে, ওটা লুকিয়ে থাকে না। যারা সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকে তাদের কথাবার্তা চোখ মুখ দেখলেই বোঝা যায়, হাঁটা চলা দেখলেই বোঝা যায়। তো সেটা তো তারা জানতো, কিন্তু তারপরে এখন এটা একদম পুরো সামনাসামনি আর কি দেখছে, একদম প্রমাণ পাচ্ছে আর কি সেই একটা ব্যাপার যে হ্যাঁ, যে এরা মানে পোশাক তো পরে খুব ভদ্রভাবে এবং দেখায় আর কি যে আমরা খুব ভদ্র, কিন্তু এদিকে লোকের সংসার ভাঙছে। ওকে, এরম না যে হ্যাঁ প্রেম করছে, প্রেম আলাদা জিনিস আর লোকের সংসার ভাঙা আলাদা জিনিস। তো সেই জিনিসটা কিন্তু তারা আগে থেকেও জানতো যে কেমন, এবং সেই জিনিসটা কিন্তু এখন দেখছে। এবং এরা অবশ্যই খুব বুদ্ধিমান পার্সন, কারণ তোমরা দেখে থাকবে যে বড় বড় যারা অফিসাররা হয়, মহিলারা স্পেসিফিক্যালি, তারা কিন্তু যে এলাকাতে পোস্টিং হয় সেটা যদি গ্রাম হয়, তারা কিন্তু প্রিন্টেড শাড়ি বা প্রিন্টেড চুড়িদার বেশি পরে। হতে পারে তাদের টেস্ট হয়তো অন্যরকম হতে পারে, যে হ্যাঁ আমার এক কালারের সোবার টাইপের সফিস্টিকেটেড পছন্দ হয়, বাট তারা যখন গ্রামে যায় জব করতে, তাদের হয়তো কোনো রকম রুলস থাকে বা রেগুলেশন থাকে, বা তারা জানে যে হিউম্যান সাইকি, যেটা যে সাইকোলজি যেটাকে বলে, যে প্রিন্টেড পড়লে যেমন আর কি ঘরের মহিলারা সাধারণত পরে থাকে, গ্রামের মহিলারা যে যেমন শাড়ি পরে ওইরকম টাইপের যদি পরে, তো অন্যরা আর কি সমাজের মহিলারা এসে তাদেরকে মনের কথাটা খুব ভালোভাবে বলতে পারবে, তারা আপন ভাবতে পারবে, মানে ভিড়ের মধ্যে আলাদা তাকে লাগবে না। আর আলাদা হয়ে গেলে সে আর কি তার মনের কথাটা বলতে পারবে না, ভাববে যে হ্যাঁ অনেক বড় বা কিছু। তো সেই হিসেবে গ্রাউন্ডেড ব্যাপারের জন্য তারা ওই রকমভাবে পড়ে, বাট সেটা একটা ভালো কজের জন্য করে। এরা হচ্ছে খারাপ কজের জন্য করে, কিন্তু এরা অ্যাকচুয়ালি ওই ট্যাকটিক্সটা বলতে পারো জানে। ওকে, এটাই হচ্ছে তফাৎ। তো সেটা নিয়ে এখন আলোচনা চলছে। এবং কোনো রকমভাবে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে যদি তারা কিছু বলে থাকে পাস্টে খারাপ খারাপ কথা, তো সেটাও মানুষ বলছে যে ওই রকম কোনো ম্যাটার করে না, যে ভালো রকম মানে ঠেকে ঢুকে থাকলেই যে সে ভদ্র হবে, আর এখন যে সমাজে যেরকম পোশাক চলছে সেরকম পরলে যে সে খারাপ হবে তার কোনো মানে নেই। যখন যেমন সমাজ চলে সেরকম চলছে, এতে কোনো অসুবিধা নেই। তো সেই জিনিসটা কিন্তু মানুষ বলছে। ইয়েস, এবং শুধুমাত্র তোমার যে মানে শত্রুদের ব্যাপারে আলোচনা হচ্ছে তা না, তোমাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, মানে তুলনা হচ্ছে এক প্রকারের, হচ্ছে যে তোমরা যতটা এগিয়েছো, ওকে, তোমাদের সাথে অনেকেরই ডগ স্পিরিটের সাথে তোমাদের ভালো কানেকশন থাকতে পারে, বা এই পার্সনগুলো ডগ স্পিরিটের সাথে কোনো রকম কানেকশন থাকতে পারে। তোমরা যে স্পিরিচুয়ালি এগিয়েছো সেটার জন্য এদের কিন্তু হৃদয় পুরো ভেঙে গেছে, এবং তোমাদের লাইফে যা খুশি রয়েছে যতটুকু রয়েছে সেটার জন্য কিন্তু তাদের প্রচুরভাবে তারা মানে চিৎকার করে উঠছে নাকি তোমাদের শত্রুরা, মানে এতটা রাগ হচ্ছে তোমাদের ওপর তাদের, যে তারা তোমার ওপর চিৎকার করছে বিভিন্ন জায়গায়, অবভিয়াসলি তোমার সামনে না, সেটা তোমরা হয়তো কোনোদিন শুনতে পাচ্ছ না, তাদের বুকটা ফেটে যাচ্ছে এরকম একটা এনার্জি, এবং তাদের হার্ট চাকরাতে কোনো রকম প্রবলেম হয়ে গেছে। তারাই হয়তো কাজ করে পূর্বে তোমাদের রিলেশনশিপে প্রবলেম দিয়েছিল, এবং তাদেরই হার্ট চাকরা কোনো রকম ব্লক রয়েছে, এবং এদের প্রথম থেকে হার্ট চাকরা ব্লক এরা জানে, কারণ এরা থার্ড পার্টি সম্পর্কে থাকে বা অন্যের
কাউকে না কাউকে প্রয়োজন পড়ে যে হ্যাঁ এই আমার হাজব্যান্ড দেখছে না বা আমার ওয়াইফ দেখছে না, তো অন্য কারোর সাথে যায় বা কিছু, তো এদের অবভিয়াসলি হার্ট চাকরা ব্লক। তো সেটা বলছে তারা অবভিয়াসলি, সেটাও পাচ্ছি এখান থেকে। আর দেখে নেব কি রয়েছে তোমাদের জন্য। দ্য ম্যাজিশিয়ান, ইয়েস, যে এনার্জিটা আমি ফিল করছি, কোনোরকমভাবে তারা যে ক্ষতির কাজ করে সেটা কিন্তু কোনোরকমভাবে প্রকাশ্যে এসেছে। ওকে, তারা জানতো যে এরা কিছু না কিছু করে এবং সেটা কিন্তু প্রকাশ্যে একদম 100% এসেছে যে তারা ক্ষতির কাজ করে এবং দিয়ে আর কি নিজেদেরকে অন্যরকমভাবে ভালো সাজিয়ে দেয় আর কি, মানে বলে যে না ওইসব আমরা করি না, দেখাই খুব ভালোবাসে সবাইকে, খুব করে এরম টাইপের। তো আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, অনেক দিনের পুরনো ঘটনা সেটা, তখন আমি কলেজে পড়ি। তো আমি খুব একটা বেশি আউটস্পোকেন টাইপের পার্সন ছিলাম না ছোটোবেলায়, খুব মানে আন্ডার কনফিডেন্ট, মানে কনফিডেন্স ছিল না, আমি আগেও বলেছি এই কথা, ওরম টাইপেরই ছিলাম, আমি কারোর সামনে খুব একটা বলতে পারতাম না কথা। তো আমি মানে যাচ্ছি আর কি তো সেই ক্ষেত্রে মানে আমাদেরই মানে এলাকা, সেই এলাকাতেই একটু দূরে তো একজন আর কি মোটামুটি মুখ চেনাচিনি এরম ব্যাপার চিনি। তো সেই পার্সনটা আর কি কোনো উচ্চপদস্থ পার্সনের ওয়াইফ আর কি। তো সে আর কি একজন মেয়েকে জিজ্ঞেস করছে, বেশি বয়স না, 16-17 বছরের মেয়েকে কিছু কথা জিজ্ঞেস করছে, কথা বলছিল, আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। তো সেই সময় আর কি মেয়েটা আর কি মানে একটু আউটস্পোকেন টাইপের ছিল এবং সে বলতে বলতে 16-17 হতে পারে বা কি আরেকটু ছোট হতে পারে, মানে স্কুলে পড়ে মোটামুটি। তো সে বলতে বলতে এরকম বলে ফেলেছে যে হ্যাঁ তার সে একজনকে ভালোবাসে, তার পছন্দ, এরকম টাইপের আর কি কথা বলে ফেলেছে। ওকে, তো সেই কথাতে তিনি বলছেন মহিলা যে মানে কাকিমার বয়সী বা জেঠিমার বয়সী যে কি বোকা বোকা কথা, এবং বোকা বোকা ওয়ার্ডটা মানে গুরুত্ব সেই জায়গাতে আমি খুব একটা বুঝতাম না। আমি ওই জিনিসটা নিয়ে সারা রাত ভেবেছি আসার পর সেদিন, যে বোকা বোকা ওয়ার্ডটা কখন ইউজ হয়, যে এটা কোন সময় ইউজ হয়, মানে এতে বোকা বোকার কি হয়ে গেল। একটা মেয়ে বলছে যে সে প্রেম করে, একটা কথা হচ্ছিল, সে কথা এতে বলেছে, তো সেই ক্ষেত্রে মানে বা কাউকে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে এটা বোকা বোকা ব্যাপারটা কোথা থেকে হলো। তো অবভিয়াসলি তখন আমি কলেজে পড়ি, আস্তে আস্তে আমি সেটা নিয়ে অনেক ভাবি এবং তারপরে বুঝতে পারি যে বোকা বোকা বলতে এখানে বুঝিয়েছে যে প্রেম তো সবাই করে এই বয়সে, তো ওর ওই কথাটা মানে ওই জায়গায় ওই মহিলাকে বলা উচিত হয়নি। তো মানে দরকার ছিল যে ওটা লুকিয়ে রাখার, যে দেখানো যে না আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, ওগুলো তো আউট ডেটেড ব্যাপার, আমি খুব ফোকাস আমার পড়াশোনায়, আমি এই আমি সেই, মানে এটার দরকার ছিল আর কি কিন্তু ও অ্যাকচুয়ালি বোকামি করেছে এটা বলে। তো সেটা আমি অনেক পরে বুঝেছি বোকা বোকা ওয়ার্ডটার মিনিং ওই জায়গাতে। তো সেরকমই এই সময় পাচ্ছি যে তোমার শত্রুরা মানে তোমার এই যে কথাটা যে এরা যে ক্ষতির কাজ করেছে এটা যে বলছো, সেটাকে বোকামির মানে জায়গাতে দেখানোর চেষ্টা করছে, যে তুমি এটা বোকামি করছো তুমি বলছো। কারণ ব্যাপারটা হচ্ছে এরাও বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তুমি প্রথম বুঝতে পেরেছো যে ক্ষতির কাজ হয় বা ক্ষতির কাজ এরা করেছে, সেই কারণে তোমরা বলছো, তো সেটা বোকামির ব্যাপার আর কি। এবং এরা এটাকে অন্যভাবে বলার চেষ্টা করছে যে ক্ষতির কাজ কি আবার হয় নাকি, এটা একটা বোকামি কথা, মানে ওই বয়সে প্রেম ওটা কি আর হয় নাকি, ওটা একটা বোকামি, ওটা প্রেম নয়, মানে ওই রকম যে বোঝানোর চেষ্টা ওই জায়গাতে হয়েছিল। তো ওই কথাটা আমার হঠাৎ করে মনে পড়লো এখানে। তো সেক্ষেত্রে এখানে পাচ্ছি যে তারা বলছে যে তুমি যে বলছো ক্ষতির কাজ হয়, মানে তারা প্রমাণ করতে চাইছে ক্ষতির কাজ হয় না, এদিকে তারা শত্রুর সবকটা ভিডিও দেখে। ওকে, মানে এরম পার্সন আর কি, এরা বলছে আর কি যে এরা শত্রুর সবকটা ভিডিও দেখে, ট্যারো রিডিং দেখে, এরা শত্রু করে মরে যায়, এরা বিভিন্ন তান্ত্রিক মৌলবীর কাছে যায় এদিকে বলছে যে শত্রুর মানে ক্ষতির কাজ, এইসব ক্ষতির কাজ, এইসব বোকামির জিনিস এগুলো হয় না। মানে এখনো তাদের কোথাও না কোথাও আশা রয়েছে যে তোমাকে বুঝিয়ে দিতে পারবে বা সমাজকে বুঝিয়ে দিতে পারবে যে যারা মুখোশধারী পার্সন, যারা মানে ভদ্র সেজে থাকে আর কি, তারা সত্যিই ভদ্র সেজে থাকে না, তারা ক্ষতির কাজ সত্যিই করে না, তাদের এইসব বিশ্বাসই নিয়ে দিই এইসব জিনিসে। ও কবচ টোন মাদুলি যেগুলো তোমরা চোখে দেখো, ওগুলো মায়ের জোর করে পরিয়ে দেওয়া, বইয়ের জোর করে পরিয়ে দেওয়া, বা দাদার বাবার জেঠুর কারো না কারো জোর করে পরিয়ে দেওয়া, ওটা কারণ পরিবারে কেউ না কেউ আছে একজন অন্ধবিশ্বাস যে আর কি পরিয়ে দিয়েছে। তাহলে তন্ত্রমন্ত্র করতে যায় না, স্টোন কবচ মাদুরির সাথে তন্ত্রমন্ত্রের ডিফারেন্স অনেক, ওটা আলাদা এটা আলাদা, তুমি কি গোলাচ্ছ কেন, বোকামি করছো তুমি, এটা হয় নাকি।
এটাই বক্তব্য নাকি এখন বলছে। এবং এরাও এদের এই ট্যাকটিক্স ভালো করেই বুঝতে পারছে। এটা সেই কম বয়সে বাচ্চা মেয়েরা প্রেম করলে বাবা মা যেমন বলে না যে যে ও কিছু না, কারণ বাবা মা চেষ্টা করে এটাকে একটা নর্মালাইজ করার, যে হ্যাঁ বাবা এই জিনিসটাকে অতটা বেশি গুরুত্ব যাতে না দেয় এবং ফোকাসটা যাতে সরিয়ে পড়াশোনায় আসে। তো সেই হিসেবে আর কি এরা চাইছে একটু তোমার ফোকাসটাকে একটু সরিয়ে, যেটা বলছো সেটা ঠিক পোষাচ্ছে না, কারণ তাদের কোথাও না কোথাও এই ক্ষতির কাজ করতে যাওয়াতে না বাধা হচ্ছে। বারবার দেখতে হয় এখন যখনই বাড়ি থেকে বেরায়, দিয়ে যখন তান্ত্রিক বা মৌলবীর ঘরে ঢোকে যে কেউ আশেপাশে নেই, তো কারণ ক্ষতির কাজ করাতে যাচ্ছে। এবং বলে রেখেছে আমি সব তান্ত্রিক মৌলবী তন্ত্রমন্ত্র সব বিশ্বাস করি না। তো সেই হিসেবে এটা একটু প্রবলেম হয়ে গেছে। আগে যেখানে ইজিলি চলে যেত, আগে যেখানে অসুবিধাই হতো না, কোনো খুশি খুশি যেত, সেখানে এখন প্রবলেম হয়ে গেছে। বা ক্ষতির কাজগুলো যে এক্সিকিউট করা, সেটা এখন তোমাদের কারণে অনেক প্রবলেম হয়ে গেছে তাদের। সেই জিনিসটা কিন্তু তারা বলছে এই সময়। একদম, তারা এখন কোথাও যখন বেরোয় তো অনেক কিছু ভেবে বেরোতে হয়। ছেলে মেয়েকেও অনেক রকমভাবে এখন বুঝিয়ে অনেক কিছু করে বেরোতে হয়। এখন এত সহজ নেই। নো ম্যাটার এই পার্সনগুলো যতই এজেরই হোক না কেন, মানে এরা ঠাম্মার বয়সী হতে পারে, কাকিমা জেঠিমা মাসিমার বয়সী হতে পারে, কাকু জেঠু দাদুর বয়সী হতে পারে, যে বয়সী হতে পারে না কেন, ওকে। এবং তোমার যে এই যে সত্য, মানে এই যে সত্যটা তোমরা যে দেখতে পেয়েছো এবং সবাইকে দেখানোর চেষ্টা করছো, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, কারোর চোখে কিন্তু লুকিয়ে নেই। দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকেই ডিনোট করছে যে এই যে এস অফ সর্টস, এই যে সত্য, সেটা কিন্তু কোথাও লুকিয়ে নেই। এবং এরা যে কি কি উল্টেছে, মানে কত রকম কথাগুলোকে বিভিন্ন নিজের আগে বলা কথা, কিভাবে তারা নিজের কথাকেই উল্টে বিভিন্নভাবে প্রমাণ করে দিয়েছে যে না ওটা ওটা তো আমি বলিনি, আমি বলেছিলাম, না না ভুল করছো কোথাও, আমি বলিনি। এরম টাইপের যে তোমার শত্রুদের যে কীর্তিখানা, সেগুলো আর কোথাও লুকিয়ে নেই, সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এবং তারা যে কি করার চেষ্টা করছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে। এবং এরা কোনো রকমভাবে বলছে যে এরা তোমার ক্ষতি করে, কারণ এরা দেখেছে যে 4 বছর 5 বছর তোমরা একই জায়গাতে রয়েছো বা একটা জায়গায় যাচ্ছ আসছো, সেখানে কোনোদিন কোনো রকম প্রবলেম হয়নি। এবং যদি কিছু হয়ে থাকে সেটা তাদের নিজেদের দ্বারা তৈরি করে সেটা মিটিয়েছে, কারণ তোমরা জানো যে যেমন করবে তেমন হবে। তাই তোমরা কারোর ক্ষতি করতে যাবে কেন? তোমার প্রবলেমটা কোথায়? কারণ তোমরা ভেতর থেকে শান্ত। তো অবভিয়াসলি তোমার যখন কেউ কোনো কিছু নষ্ট করার চেষ্টা করেছে, তারা হয়তো কোনো রকম কিছু রিসেন্ট পাস্টে তোমার নষ্ট করেছে, এবং তারপরে তোমরা যদি কোনো রকম রেগে গেছো বা কিছু, রাগ আসতেই পারে মানুষের, কারণ তোমার নষ্ট হয়েছে। কারণ এই যে মানুষরা তোমার যে শত্রু, তারা জানে যে তোমরা কোনোদিন তাদের ক্ষতি করবে না, কারণ তারা এত বছর দেখছে তোমরা কিছু করোনি। ওকে, সে কারণে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারে যে তোমরা কোনোদিন কিছু করবে না, কিন্তু তারা মাঝে মধ্যেই এরকম কাজ করে বেড়ায়। তো সেই হিসেবে যে তোমার যে রাগ করাটা বা তোমার যদি কিছু মানে রেগে থাকো, তো সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার সাথে হয়েছে, সেটা লোকে বুঝতে পারছে। এবং এদের রাগটা হবে কি করে, কারণ এতে তো তোমরা কোনোদিন ক্ষতি করনি, কারণ এরাই তো কালপ্রিট, তোমরা তো কালপ্রিট না। ওকে, তো সেই হিসেবে তাদের রাগের জায়গা তো আসেনি, তৈরি হয়নি। বাট এরা বলছে যে কোনো কিছুই তো একই রকম চলে না, তো এরা এদের টক্করের পার্সন অবশ্যই খুব শীঘ্রই পাবে। কারণ এরা খুব ভালোভাবে জানে যে তোমরা একই জায়গায় কেউ সারা জীবন থাকবে না, এবং তোমরা কোনো রকম ভাবে এদেরকে জাস্টিস দেবে না। দেখতেই পাচ্ছ জাস্টিস, তো কর্মা এক্সিস্ট করে, তো কর্মা এরা পাবে। ওকে, কারণ এরা দ্য এমপ্রেসের সাথে শত্রুতা করেছে, মানে তোমার সাথে, তোমার মতো একজন পিওর সোল, পিওর আত্মার সাথে শত্রুতা করেছে, তো সেটার কর্মফল এদের পেতে হবে। এবং এরা বুঝতে পারছে না যে কি আসতে চলেছে এদের জন্য। এরা যেটা চাইছে না, যেটা চাইবে না, সেটাই এদের জীবনে আসবে। তো সেটা কিন্তু এরা খুব ভালোভাবে জানে। এই সময় বলছে, এটা আলোচনা চলছে, গসিপ চলছে, কারণ এটাই হয়, যে যেমন করে সে তেমন পায়। কোনো নিরীহ মানুষ, নিরীহ বলতে কোনো ভালো মানুষ, তার বিরুদ্ধে এরকম টাইপের উল্টোপাল্টা কাজ করা, তাকে বারবার মানে সমস্যা সৃষ্টি করা, নিজেদের ভুল থাকা সত্ত্বেও নিজেরা একদম প্ল্যানিং প্লটিং করে এমন জায়গা তৈরি করবে, দিয়ে তারপরে বলবে তুমি ভুল, মানে তোমার সব ভুল। তো সেই জায়গাটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, কারোর চোখে আর লুকিয়ে নেই। এবং তারা জানে এবং যে তোমার কাছে সব কিছুর রিজন আছে, প্রত্যেকটা জিনিস তোমরা বলো, তোমার সব কিছুর কারণ রয়েছে, বিনা কারণে কিছু করো না। এবং তোমাদের কোনো কিছু নিজের স্বার্থে না, তারা তো সব কিছু নিজের স্বার্থে করে। তুমি সমাজের জন্য ভাবো, তুমি প্রকৃতির জন্য ভাবো, তোমরা পরিবেশের জন্য ভাবো, তো অবভিয়াসলি তোমরা সবসময় ঠিক হবে। এতে ভুল করার কিছু নেই, এখানে এখানে ঠিক ভুলের তো প্রশ্ন ওঠেই না। তো সেই জিনিসটা কিন্তু এরা বলছে এই সময়, কারণ এটা সত্য পড়ে রয়েছে। তারপরেও যদি সত্যটাকে মিথ্যে করার চেষ্টা করা হয়, তাহলে তারা জোর জবস্তি হয়ে যাচ্ছে না, এবং জোর জবস্তি তো লোক শুনবে না। কারণ তারা যারা আলোচনা করছে তাদের মাথা পরিষ্কার, তারা কোনো অন্ধভক্ত কারণ না।
তারা সত্যের সাথী। যদি তোমাদের ভুল থাকতো তারা অবশ্যই তোমাদের ব্যাপারে খারাপ বলতো, তোমাদের ভুল নেই তো তারা বলবে কি করে? তো এই আলোচনা চলছে এই সময় তোমাদের এবং তোমাদের শত্রুদের ব্যাপারে, আলোচনা প্রচুর চলছে এই সময়। তো এরপর আমি দেখে নেব তোমাদের জন্য যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, তোমার যে শত্রুরা রয়েছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এবং লাস্টে দেখবো তোমাদের জন্য মেসেজ এবং গাইডেন্স। তারা খুব শীঘ্রই তোমাদের লাইফে আসতে চলেছে, এটা একদম কনফার্ম মেসেজ। তারা কিছু এন্ড করতে চায়, কোনো ম্যারেজ হতে পারে, কোনো লাভ লাইফ হতে পারে, বা কোনো ওয়ার্ক এরিয়ার কিছু হতে পারে, ওকে, অনেকের ক্ষেত্রে। বাট এটা আমি পাচ্ছি ম্যারেজ বা লাভ লাইফ বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জায়গায় তাদের ফোকাস রয়েছে, এবং তোমাদের যে গ্রাউন্ডেড নেচারটা রয়েছে সেই জিনিসটা তারা কোনো রকমভাবে এন্ড করতে চায়। এবং তারা যখন আসবে খুব দুঃখের সাথে আসবে, মানে একদম ব্রোকেন হার্ট নিয়ে আসবে। আমরা ডিপ্রেশনে আছি, আমাদের ওপর মুন ম্যাজিক হয়ে গেছে, কিন্তু তারা শুধুমাত্র নিজের উপকার করতে আসবে না, তারা তার সাথে তোমার ক্ষতি করতেও আসবে। ওকে, তারা যে আসছে যতটা ডিপ্রেশনেই থাকুক না কেন, এদের মুখ দেখে কখনোই ভাববে না যে এরা শুধুমাত্র তোমার কাছ থেকে হেল্প নিতে আসছে বা কিছু দুঃখে আছে বলে। এরা ক্ষতি করার চেষ্টা কিন্তু করবে 100%। এদের কোনো ছেলে মেয়ে থাকতে পারে, একটা ছেলে একটা মেয়ে, দেখতেই পাচ্ছ। ওকে, ইয়েস। এবং এটা কোনো গিভ এন্ড টেক সম্পর্ক করতে চাই। তোমাদের জন্য যদি কোনো বিজনেস থাকে সেই জায়গাতে এরা কিছু নেবে, তোমাকে কিছু দেবে, মানে একটা এমন সম্পর্ক করতে চাইবে যেটা লং টার্ম চলবে, যেখানে তাদের বারবার আসার কোনো সুযোগ থাকবে। এবং এইভাবে তোমাদেরকে কোনো রকম এরা খাঁচায় বন্দি করতে চায়, তোমরা পাখি উড়ে বেড়াচ্ছ, ওকে, বা তোমাদের সাকসেসটাকে এন্ড করতে চায়, এটা তাদের প্ল্যান রয়েছে। ইয়েস। এবং তোমাদের কোনো রকমভাবে এনজয়মেন্ট, যে চলো পার্টি করে আসি, চলো ঘুরে আসি, সারাক্ষণ কি কাজ করো, সারাক্ষণ কি এ করো, চলো, মানে এমন এমন জিনিস তোমাদের দিকে দেবে, মানে এমনভাবে তোমাদেরকে লোভ দেখাবে, এমনভাবে তোমাদেরকে মাথায় তুলে দেবে আর কি, এমনভাবে তোমাদের সাথে মজা করতে চাইবে। তোমরা ভাববে বাবা কত ভালোবাসে, কত ভালো চায়, কত কি, মানে তোমাদের ইচ্ছে যেরকম রয়েছে সেই অনুযায়ী কিছু এরা তোমাদেরকে দিতে চায়, কিন্তু আদতে ভেতরে কিন্তু তাদের ফিলিংস পুরো আলাদা রয়েছে। তারা শুধু নিজেদের উপকারটা করবে, মানে নেবে তোমার কাছ থেকে এবং তোমাদের ক্ষতি করে বেরিয়ে যাবে। এটা তোমাদের ফ্যামিলি পার্সন হতে পারে। অনেকের মনে হতে পারে ওই ফেসটা কোনো রকম ভাবে যে তোমাদের ফ্যামিলির যে ইচ্ছে ছিল পূরণ হয়ে গেছে, সবাই একসাথে হয়ে গেছে, আমার পরিবার পুরো এক হয়ে গেছে, কিন্তু ওই ভুলে পা দেবে না। দেখো, টেম্পটেশন উইল টেস্ট ইউ, একদম টেম্পটেড হবে না। ইয়েস, কোনো রকমভাবে ইল হেলথ বা ডিপ্রেশনে তারা তোমাকে নিয়ে যাবে এই সিচুয়েশনের মাধ্যমে। ওকে, তো টেম্পটেড হবে না। কোনো কিছু অতিরিক্ত খাওয়া দাওয়া করা বা কোনো কিছু অতিরিক্ত করা, সেটা থেকে বিরত থাকবে এবং নিজেদের হেলথের ওপর কিন্তু কেয়ার করো। কি উল্টোপাল্টা খাচ্ছ, কি উল্টোপাল্টা করছো, সেটার কিন্তু ভেবে রাখো কোন জায়গাটা তোমরা ল্যাক করছো, কি জায়গাটা ভাবছো। এবং হতে পারে যে তারা কোনো রকমভাবে নতুন কোনো পার্সনের দ্বারা তোমাদের লাইফে আসতে পারে, যে নতুন কোনো পার্সনকে তোমাদের লাইফে পাঠালো এবং সে তোমাদের লাইফে কোনো রকম ফিয়ার, ওরিস বা টেন্স সিচুয়েশনের সৃষ্টি করছে। তো এই জিনিসগুলো যদি করার চেষ্টা তারা করে, তাদেরকে আগে বাদ দিয়ে দাও, তাদেরকে আগে সরিয়ে দাও, সে যেই পার্সন হোক না কেন, যে না বাবা তোমার আমার লাইফে প্রয়োজন নেই বা আমি ইন্টারেস্টেড না। ওকে, তো কিন্তু তারা যে তোমাকে ফিয়ার বা টেনশন বা ওরিস বা কিছু দিতে চাইছে, সেটা নেওয়ার প্রয়োজন নেই। বা এটা হতে পারে যে তারা তাদের যে ভয় বা ভীতি কিছু রয়েছে সেইগুলো দূর করার চেষ্টা করছে, সেগুলো চাইছে যে তোমরা নিয়ে নাও, তাদের দায়িত্ব নিয়ে নাও। এরকম দায়িত্ব নিতে যাবে না, কাউকে প্রমিস করবে না এই মুহূর্তে। এই সময় প্রমিস করার সময় না, দেখতেই পাচ্ছ কার সেটাই বলছে। তো এটা তোমাদের জন্য একটা গাইডেন্স থাকলো। এছাড়াও আমি দেখে নেবো তোমাদের জন্য কি গাইডেন্স থাকবে। এবং এরা খুব ভালো করে বুঝে গেছে যে তোমাদের এর যে পরে যে সময়টা আসতে চলেছে তোমরা ভিক্টরি পাবে, এবং তোমাদের কিন্তু কোনো রকমভাবে স্পিরিচুয়ালি গ্রো করছো তোমরা প্রচুর পরিমাণে, এবং মেটেরিয়ালি তোমরা কিন্তু গ্রো করবে। এবং আমি এই কালেকটিভ এনার্জিতেও যেটা পেয়েছি যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিছু একটা ইচ্ছে পূর্ণ হতে চলেছে অনেক দিনের, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি অনেক বেশি গেইন করবে, এবং তোমরা অনেকেই স্পিরিচুয়ালি অনেক বেশি গ্রো করবে। তো এই জায়গাটা কিন্তু বজায় রাখবে, স্পয়েল হতে দেবে না এদের দ্বারা। এদেরকে চেনো, এদেরকে মানে আর ভুলভাল সুযোগ দিতে যেও না। ডিস্টেন্স মেনটেন রেখে এদের সাথে মিশবে যদি মিশতেই হয়, আর যদি না মিশতে হয় ইটস ওকে। তো দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। ভুলে যাবে না যে তোমরাই হচ্ছ বস। ওকে,
তোমরা যদি অতিরিক্ত পরিমাণে এই পার্সনগুলোকে স্পাই করছো, অনেকের মনে হচ্ছে যে এরা কর্মফল পাচ্ছে কিনা তোমাদের সাথে এত কিছু করার পর, তো তোমাদের স্পাই করতে বন্ধ করতে বলা হচ্ছে। এরা ডিপ্রেশনে আছে, এদের নিয়ে চিন্তা করার টাইম নেই তোমাদের এখন। তোমরা নিজেদের স্টেবিলিটি, তোমাদের যে স্পিরিচুয়াল রুটিন রয়েছে সেটার উপর ফোকাস দেওয়ার চেষ্টা করো। তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো স্পিরিচুয়াল পাওয়ার খুব রিসেন্ট টাইমে আসতে পারে, অনেকের এসে গেছে, অনেকের আসতে চলেছে, একদম 100% মেসেজ এটা। তোমাদের যে এম্পায়ার যে নেচারটা রয়েছে, তোমাদের যে মাস্কুলাইন সাইডটা রয়েছে, সেটা কিন্তু নষ্ট করার সময় এটা না, এটা গ্রো করার সময়। এবং এই সময় এটা দেখা না যে কে কি সিচুয়েশনে রয়েছে, দুঃখ করতে চলে গেলাম বা কিছু, যে জায়গায় যারা রয়েছে তারা সেই জায়গার যোগ্য এই সময়। ওকে, এটা নিয়ে বেশি ভাবা না যে কে কেন এরকম রয়েছে, খুব দয়াবান হয়ে গেলাম, একদম না। এরা এখন লেসন লার্ন করছে, প্রত্যেকেই প্রত্যেকটা সময় লেসন লার্ন করে। যারা শত্রু রয়েছে তারাও কিন্তু লেসন লার্ন করে, সেটাকে তারা মানে শিখতে পারলো কিনা সেটা আলাদা কথা। মানে সবাই যে লেসন যে নিল, মানে সবাই যে স্কুলে গেল পড়াশোনা করলো, সেটা পড়ে যে সেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বা সে পাস করতে পারবে, সেটা তার উপর ডিপেন্ড করছে। সে বাড়িতে এসে পড়বে কিনা, সে সেটাকে বুঝবে কিনা, ওকে, সেটা তো আর কারোর হাত নেই। কিন্তু তোমাদের সেটা মানে ভাবা নয় যে কেন সে পাস করতে পারলো না, তাকে আমি টেনে ধরে তুলবো, ওটা হবে না। ওকে, তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও তুমি তো কিছু করে উঠতে পারবে না, সেটা হচ্ছে ব্যাপার। তো তোমার এখন তোমাদের যে ফোকাস রয়েছে, তোমাদের যে জায়গা রয়েছে, সেটার উপর কিন্তু ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। এরা হয়তো অনেক রকম টাইপের এরকম কথাবার্তা বলতে পারে যে নিজেরা খুব অহংকার বেড়ে গেছে, নিজেদেরকে বিরাট কিছু ভাবছে, লোকের সময় খারাপ চলছে দেখছে না, এইসব কথায় কান দেবে না। কারণ তোমরা ভুলে যাবে না তোমাদের সাথে পাস্টে এরা কি করেছিল, এবং পাস্টে এরা এইরকম না যে 1 মাস আগের ঘটনা বা 1 মাস তোমাদের সাথে খারাপ করেছে, এরা তোমার সাথে ছোট থেকে খারাপ করেছে, সেটা ভুলে যাবে না। এটা বলছি না যে বদলা নাও, ব্যাপারটা হচ্ছে তোমরা এই সময় নিজের প্রতি ফোকাস দাও। এদের মিষ্টি মিষ্টি কথাতে আসার বা এরা যে ম্যানিপুলেটিভ টেকনিক ইউজ করছে বা তোমাকে খারাপ দেখানোর চেষ্টা করছে, সেটা বিশ্বাস করবে না। ওকে, তোমাদের যে বসি নেচারটা রয়েছে সেটা অবশ্যই রাখবে, তোমাদের যে মাস্কুলিন সাইডটা রয়েছে সেটা অবশ্যই রাখবে। এবং স্পিরিচুয়াল জার্নিতে তোমাদের কিছু মিরাকেল ঘটবে, যেটা কিছু সাইকিক পাওয়ার আসছে 100%, তোমরা কিন্তু জানাবে আমাকে। ওকে, তোমরা জানাও না, কিছু আসছে, কি আসছে সেটা বলার হয়তো দরকার নেই, কিন্তু কিছু আসছে, আসলে তোমরা জানাবে যে হ্যাঁ আমরা কিছু সাইকিক পাওয়ার পেয়েছি। এবং তোমাদের বলা হচ্ছে স্পাই করে যে নেচারটা রয়েছে তোমাদের, ওটা বন্ধ করো। স্পাই করে করে রাতের ঘুম নষ্ট করো না নিজের, বা টাইম নষ্ট করো না, মেন কথা এটাই। ওকে, এবং তোমাদের সাইকিক পাওয়ারের বৃদ্ধি হচ্ছে, একদম 100% আমি কনফার্ম এটা বলতে পারি, সাইকিক পাওয়ারের বৃদ্ধি হচ্ছে। আরেকটা বাকি, তোমাদের যে নেক্সট যে প্ল্যান রয়েছে সেটার ব্যাপারে কিছু বলার দরকার নেই এদেরকে। তোমাদের পরিবারের কি হচ্ছে বা পরিবারের কি প্ল্যান রয়েছে, পরিবারকে নিয়ে কি ভাবছো বা কিছু, এইসব এদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের বাড়ি ঘর বা কিছু মানে পরিবারের ব্যাপারে, ঘরের ব্যাপারে কোনো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এবং তোমাদের বলা হচ্ছে নিজের উপর ফোকাস দাও, সেলফ কেয়ার করো। তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো, বেশি আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখো। দেখো যেটা বললাম, অতিরিক্ত কথা বলো না। এরকম পাচ্ছি যে আমি, যে তোমাদের আগেও কোনো কিছু ক্ষতি হয়েছে আশেপাশের পার্সনদের সাথে কথা বলে, তোমরা যখন প্রেগনেন্ট ছিলে কীরকম কিছু প্রেগনেন্সিতে কিছু প্রবলেম এসেছে এবং মিসক্যারেজ অনেকের হয়েছে আশেপাশের কিছু মানুষদের জন্য পাস্টেও, এটা কিছু কিছু জনের জন্য রেজোনেট করবে, এটা জেনারেল রিডিং বারবার বলে থাকি। তো সেই ক্ষেত্রে বাড়ি থেকে কম বেরোনোর চেষ্টা করো, যতটা দরকার ততটা বেরাও, বেরাও, মানে এরম না যে হ্যাঁ আশেপাশের মানুষদের সাথে আমাকে কথা বলতেই হবে, তাদের এনার্জি আমাকে নিতে হবে। যতটা পারবে এই সকল নেগেটিভ মানুষদের এনার্জি থেকে নিজেকে দূরে রাখবে, যতটা দূরে রাখবে দেখবে নিজেদের চাইল্ড অনেক বেশি পজিটিভ এনার্জির সাথে কানেক্টেড হবে। এবং চেষ্টা করবে স্পিরিচুয়ালিটির সাথে নিজেদের সাথে কানেক্ট করার। তোমরা যারা প্রেগনেন্ট দেখছো, অনেকেই থাকবে তোমরা প্রেগনেন্ট দেখছো, তাই এনার্জি আসছে। ওকে, তো দেখে নেব লাস্ট তোমাদের জন্য গাইডেন্স অলরেডি দিলাম, তারপরেও তোমাদের এখান থেকে একটু দেখে নেব। chaos and conflict, new life। তো এই সময় তোমরা কোনো রকম ভাবে একটা chaos মানে সিচুয়েশন রয়েছে, যে জায়গাতে তোমাদের অনেক রকম সিচুয়েশন একসাথে চলছে, অনেক কিছু কনফ্লিক্টেড সিচুয়েশন রয়েছে, মানে এমন একটা পাজল সিচুয়েশন রয়েছে যে জায়গাটা তোমাদের অনেকেরই ভালো লাগছে না, কি হচ্ছে না হচ্ছে ভালো লাগছে না তোমাদের। তোমাদের বলা হচ্ছে নিউ লাইফ তোমাদের জন্য ওয়েট করছে। ওকে, তোমাদের জন্য ভালো সময় আসতে রয়েছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে কিছু জিনিস এক্সচেঞ্জ করবে না কারোর সাথে, যে দাও তো তোমার সাবানটা আমি একটু আজকের দিনটা মাখি, সেটা বাড়ির কেউ হতে পারে, যে কেউ হতে পারে, তাও তো তোমার জামাটা একদিন পরে ঘুরে আসি, ওইগুলো করতে যাবে না, ঠিক আছে? সিম্পল না বলে দেবে। ওকে, না হলে কী হবে, একটা আনফিনিশড জিনিস হয়ে যাবে, যে জিনিসটা আর শেষ হবে না, ওই জিনিস রিটার্ন হতে থাকবে, সাইকেলের রাউন্ড অ্যান্ড রাউন্ড হতে থাকবে, যেটা বললাম। দেখো, তো হেয়ার অ্যান্ড নাও, মানে পজিটিভ ভাবো, এবং কোনো কিছু যেটা পাস্টে হয়ে গেছে সেটাকে বারবার মাথায় ঘোরানোর প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে? হয়ে গেছে, বা কোনো একটা জিনিস যেটা হয়ে গেল, কারোর সাথে কথা হয়ে গেল, মিটে গেল, হেয়ার অ্যান্ড নাও, জাস্ট প্রেজেন্ট মোমেন্টে ফোকাস দাও। এবং কি করবে প্রেজেন্টে সেটার কথা ভাবো, ফিউচারে কী হবে বাদ দাও, এবং পাস্টে কী হয়ে গেছে ওটাও বাদ দাও। ওকে, কোনো কেওয়াস এন্ড কনফ্লিক্ট হয়ে গেল, ইটস ওকে,
অ্যান্ড এটা মাথায় রাখবে যে সবসময় সব যুদ্ধ জেতার না, কিছু যুদ্ধ হারারও প্রয়োজন আছে, এবং সবসময় যে মানে প্রথম থেকেই হেরে গেলাম তা না, জেনে বুঝে সময়ে হারবে, ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে। যেটা যার মেসেজ তারা বুঝতে পারবে, কারণ সবসময় অনেক কথা আসে, মানে অনেক মেসেজ আসে আর কি, যে মানে কথাগুলো আমি বলি সবসময় যে আমি ভেবে বলি যে এরকম তো হয় না, মানে কিছু আসে ফ্লোতে আমি বলে ফেলি। তো এটা যাদের শোনার দরকার সেটা তারা পেয়ে যাবে, কারণ অনেক সময় আমার যে গাইডস রয়েছে তারা আমার মুখ দিয়ে বলিয়ে দেয় তোমাদেরকে হেল্প করার জন্য। তো সেটা যারা বুঝতে পারছো তোমাদের যেটা, তো সেটা তোমরা নেবে অবশ্যই। তো নাম্বার 33 তোমরা অনেকেই দেখছো প্রচুর পরিমাণে হতে পারে এই সময়, এই এনার্জিটা প্রচুর আছে, তোমরা দেখবে আমার অনেক কটা রিডিংয়ে 333 প্রচুর এসেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ওকে, খুব সুন্দর রিডিং ছিল, তোমরা দেখলে যে কথাগুলো বললাম, যে সাবধানতাগুলো তোমাদেরকে বললাম, সেগুলো অবশ্যই মেনে চলবে। আদারওয়াইজ সব কিছুই ঠিক রয়েছে তোমাদের জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড তোমরা অবশ্যই ভিডিওটা ক্লেম করবে 33 কমেন্ট সেকশনে লিখে। ওকে, অ্যান্ড চেষ্টা করবে পজিটিভ থাকার, এবং সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকা এখন তোমাদের খুবই দরকার। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।